জয়দা, এখন ওনার সাথে আমরা বেরোলাম এনজিপি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যা যা স্পট পড়বে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এটা আমাদের গাড়ি, এই গাড়ি করেই আপাতত আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হোটেল প্রধান, ম্যাগি নিলাম 1 প্লেট 50 টাকা। পাহাড়ে যে ম্যাগি না খেলে একটা আলাদা জিনিস নষ্ট হয়ে অবশ্যই দেখছি। ঠিক আছে, খুবই ভালো, 50 টাকা। তো টিফিন করে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা সবাই একসাথে বসে টিফিন করলাম। এবার রাস্তায় যা যা দেখার জিনিস আছে তোমাদেরকেও দেখবো, আমিও দেখবো। সেবক কালীমন্দির ক্রস করে আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে গ্যাংটকের রাস্তা 83 কিলোমিটার। রাস্তায় কিছু কিছু জায়গায় এখনো কাজ হচ্ছে, তবে খুব একটা জ্যাম নেই। মোটামুটি 10-15 মিনিট একটু দাঁড়িয়ে থাকার পরই গাড়ি ছেড়ে দিচ্ছে। এক সাইড দিয়ে নামছে, এক সাইড দিয়ে উঠছে। তো যে সমস্ত গাড়ি পাহাড় থেকে নামছে তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে, কারণ তাদের যে সমস্ত গাড়িতে যারা প্যাসেঞ্জার আছে তাদের ট্রেন টিকিট বা ফ্লাইটের টাইম, এই সমস্তের জন্য তাদেরকে আগে ছেড়ে দিচ্ছে। বেশ কিছুটা চলার পরে রাস্তায় খানিকটা আরেকটা চায়ের বিরতি নিলাম। পাহাড়ি রাস্তা তো একভাবে বসে থেকে পা ধরে যাচ্ছে। তো এখন সবাই মিলে আমরা চা খেতে নেমেছি। জয়দাও আছে, মানে আমার যে সারথি, উনিও আছেন। তো চলো একটু চা খেয়ে নেওয়া যাক। গিয়ে দেখি ছবিটা তোমরা দেখো। চায়ের বিরতির পর এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে আমাদের হোমস্টেতে পৌঁছতে মোটামুটি 1 ঘন্টার মতন লাগবে। তা রাস্তা খুবই চড়াই, আর তার মধ্যে তোমরা দেখেছো যে নিচে কিছু কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে বলে অনেকটা টাইম ওখানে কেটে গেছে। তো দেখতে থাকো, ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে আমাদের দাদা জয়দা, মানে যিনি আমাদের গাড়ির চালক, বললো এইখানে দাঁড়িয়ে একটু ছবি তুলুন, ভালো লাগবে। তো আমার পেছনের দিকটা তোমরা খালি একবার দেখো, দেখছো? দেখো, আমি তোমাদের আরো ভালো করে সামনে ক্যামেরায় দেখাচ্ছি। সিম্মা হোমস্টেতে চলে এলাম। আমার হোমস্টের রুমের মধ্যে 101 রুম। চলো তোমাদেরকে রুম টুরটা একটু করিয়ে দেখাই। 2টো বেড আছে, একটা বেড, এই একটা বেড। আর রুম থেকে একটা অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো, একদম রুমের জানলা খুললে, এই জানলা বন্ধ করে দিলাম আর এই জানলা খুলে দিলে অসাধারণ ভিউ। বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। ওয়েদার যদি ক্লিয়ার থাকে, এখন মেঘ আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো 360 ডিগ্রি ভিউতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বালতি, মগ, একটা হ্যাঙ্গার আছে লাগানোর জন্য জিনিসপত্র যাতে রাখা যায় ওখানে।
চান টান করে একটু ফ্রেশ হয়ে এলাম, শরীরটা খুব ভালো লাগছে। আর সেরকম ঠান্ডা নেই, চান করার পরে বেশ শরীরটা ঝরঝরে লাগছে, কারণ ট্রেনে কালকে রাত্রিরে খুব একটা ভালো ঘুম হয়নি, তোমাদের তো আগেই বলেছি। তো এবার যাব পেট পুজোর পালা। আমি এই প্রোগ্রামটা যে ট্রাভেলসের সঙ্গে করছি, টোটাল ট্যুরটা প্যাকেজটা NGP টু NGP, সেটা আমি তোমার ট্রাভেলসের ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। ওপরে ডাইনিং স্পেস, খেতে খেতে ভিউ দেখা যায়, খেতে খেতেও ভিউ এখানে দেখা যায়, দারুণ ভিউ। পাহাড়ি এই লঙ্কা, আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়ার পথে চলেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, 10-15 মিনিট একটু হালকা রেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে আবার বেরোবো এখন হাঁটতে। এই হোমস্টে থেকে একটু ওইদিকে গেলে একটা খুব জাগ্রত শিব মন্দির আছে। হোমস্টের দিদি, করুণাদি, উনি বললেন যে ওখানে একটা জাগ্রত শিব মন্দির আছে। তো চলো আমিও গিয়ে দর্শন করে আসি, তোমাদেরকেও দর্শন করাচ্ছি। মন্দিরের পথে চলেছি এখন, শিব মন্দির দর্শন। মোটামুটি বেশ খানিকটা হেঁটে চলে এসেছি শিব মন্দিরের কাছাকাছি। চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি। দিয়ে ওপরে উঠছি, দেখো এই সিঁড়ি, ওপরে উঠতে হবে। চলো, এরকম ছোট ছোট স্টেপ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি আছে, আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকছি। শ্রাবণ মাসে এই মন্দিরে জল ঢালার জন্য মারাত্মক ভিড় হয়। এখানে ছেলেদের জুতো এখানে ছাড়তে হবে, আমরা চটি এখানে ছেড়ে রেখেছি। আর এখানে মেয়েদের জন্য জুতো ছাড়ার ব্যবস্থা করা আছে। এখন পুরো ফাঁকা, কেউ নেই, আমিই খালি এসছি। তো দেখছি ওপরে গিয়ে বাবা মহাদেব দর্শন কীরকমভাবে আমাকে দেয়। মন্দির কমিটির পক্ষ থেকে খুব সুন্দর ব্যবস্থা করেছে। এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে, পুরুষ মহিলা উভয়ের আলাদা শৌচালয় আছে দিলাম। এখানে হাত ধোয়ার জল আছে, ফেসবুক ইউটিউব সব চ্যানেলও রয়েছে। দেখো, হ্যালো, হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। আর যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি, তাই একটু হচ্ছে মানে আর কি প্রবলেম। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, বাবা মহাদেবকে দর্শন করাই। হর হর মহাদেব। এই যে গণেশজির মূর্তি আছে, থেকে ধারার জল পড়ছে, এই দেখো। হর হর মহাদেব। এই দেখো নন্দী ফিরিঙ্গি আছে এখানে। এই বাবা মহাদেবের মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এইখানে আছে নন্দী মহারাজ, আর এই আছে ফিরিঙ্গি মহারাজ। মূল মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা যাবে না, মন্দির কর্তৃপক্ষ এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে রেখেছে। তো তাই জন্য আমি তোমাদেরকে মূল মন্দিরের ছবি এই দেখাতে পারলাম না বা দর্শন করাতে পারলাম না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। বন্ধুরা, খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। জায়গাটা কেমন লাগলো তোমরা বলো। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, দিদির মুখে শুনে তাই আর হোমস্টেতে বসে থাকতে পারলাম না, ছুটে চলে এলাম বাবার দর্শন করার জন্য। যাই হোক, খুব ভালোভাবে বাবা আমাদেরকে দর্শন দিলেন। বাবা কি মনোবাসনা পূর্ণ করে দেখা যাক। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এবার খানিকটা রাস্তা ট্রেক করে ওঠার চেষ্টা করব। ওই দিক দিয়ে একটা ট্রেক করে, এখান থেকে একটা ট্রেকিং রাস্তা আছে যেটা দিয়ে খুব সহজেই শিলারিগাঁও পৌঁছানো যায়, কিন্তু হাতে এখন সময় খুবই কম। এখন ঘড়িতে সময় 4:45,
ঠিক আছে, মানে সূর্য একদম অস্ত যাওয়ার মুখে। আমার পেছন দিকে দেখো, সূর্য চলে যাচ্ছে অস্ত যাওয়ার পথে। ওই যে দেখো, দেখতে পাচ্ছ? তো যাই হোক, জানি না কতটা কি যেতে পারবো, খানিকটা যাই দেখি কীরকম কি আছে। কি করব, ঘরে বসে থেকে ভালো লাগছে না। তোমরা আমার সঙ্গে থাকো, আর বাবা মহাদেবের আশীর্বাদ মাথায় রয়েছে। তো চলো দেখি শিলারি গাঁওর পথে রওনা দিই। একটা জিনিস বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখো আমার পেছনে ওই ভদ্রলোককে দেখো, পাহাড়ি রাস্তায় যত প্লাস্টিক বোতল নোংরা সব উনি পরিষ্কার করছে। এটা তোমরা একটু কেয়ার করো, কারণ আমরা বাঙালিরাই বেশি পাহাড়ে আসি বলেই ওনাদের চলে, মানে আমাদের ভরসায় ওনাদের রুজি রোজগার সবই আমাদের ওপর নির্ভর করে। কিন্তু এই পাহাড়টাকে দূষণমুক্ত করতে অন্তত যেখানে সেখানে প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল, এই চিপসের প্যাকেট, হাবিজাবি এইসব ফেলে পাহাড়টাকে নোংরা করে দিও না। কলকাতা শহর তো এমনি নোংরা হয়ে গেছে, যেটা এখানে পরিষ্কার দূষণমুক্ত বাতাস আছে সেটাকে এখানে পরিষ্কার রাখার চেষ্টা করো। এটা আমি তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে দিলাম। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো ঠিক আছে, চলো দেখো এবার ট্রেক করে উপরে উঠবো। আর এই প্লাস্টিকগুলোকে এইখানে এনে দেখো, এই দেখো জ্বালিয়ে দিচ্ছে পরিষ্কার করার জন্য। ওই দাদাই কষ্ট করে সব পরিষ্কার করছে, দেখেছো? তো নিজেদের জায়গা নিজেদেরই কিন্তু পরিষ্কার রাখতে হয়। আমরা বাইরে থেকে এসে এখানে নোংরা করে দিয়ে চলে যাচ্ছি, ওনারা কিন্তু এখানে নিজেদের জায়গাটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করছে। তো এইটা প্লিজ তোমরা করো না। দেখো এই ট্রেক করে উঠছি, আর পাহাড়ি রাস্তা ট্রেক করে ওঠা একটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা দিয়ে খুব সুন্দর লাগবে। আজকে খানিকটা যাওয়ার চেষ্টা করছি, যদি না যেতে পারি কালকে সকালে অবশ্যই করে যাব, একদম 100%। তো মনে হচ্ছে আজকে যাওয়া যাবে না, কারণ একবার দাঁড়িয়ে একবার পেছন দিকটা দেখো, যত ভেতর দিকে যাচ্ছি তো গাছ আছে, ঘন বন জঙ্গল, অন্ধকার। তো ওই পর্যন্ত যাই, দেখি শিয়াল কুকুর বাঘ ফাঁক কী আছে দেখে আসি। তো এইখানে একটা চায়ের দোকান খোলা রয়েছে। তো ঠান্ডা লাগছে ঘরেতে মোটামুটি, ওই জন্য কী করবো, ভালো লাগছে না, একটু বাইরে বেরিয়ে চা খেতে বেরোলাম। কারণ ঘরের মধ্যে বসে থাকা তো আমাদের এই রকম টাইমে তো অভ্যেস নেই না। আর কলকাতাতে তো এই সময় পুরো জমজমাট, আর এখানে একদম পুরো নিশুতি, মানে রাস্তা একদম একটা মানুষ পর্যন্ত নেই, কুকুরও নেই, কেউ নেই। যাই হোক, আর তোমাদেরকে একবার ওই দিকের ভিউটা দেখাই, কি সুন্দর লাগে দেখো। এই যে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, এগুলো সব পাহাড়ের কারুর বাড়ি, কারুর দোকান বা কোনো হোমস্টে। খুব সুন্দর লাগে এইটা দেখতে, ভিউটা গুটগুটে অন্ধকারের মতন, আর চতুর্দিকে আলো জ্বলছে। তো কালকে তো কালী পুজো, আজকে ভূত চতুর্দশী। তা কলকাতায় তো এই সময় আলো ঝলমল করছে, আর এখানে পাহাড়ে এরকম ঘুটঘুটে অন্ধকার। দারুণ লাগছে, দারুণ। হাওয়া দিচ্ছে ভালোই হাওয়াটা দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে, ওই জন্য গায়ে জ্যাকেটটা পরেছি। তো এরপর রাত্রিরে কি করছি, কি খাচ্ছি সব তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে থাকো। বন্ধুরা, হোমস্টে থেকে এখন আমাদের খাওয়ার জন্য ডাকাডাকি করছে। রাত কিন্তু এখন বেশি হয়নি, জাস্ট সবে 8:30 বাজে। মানে কলকাতাতে থাকলে হয়তো আমরা এখন এই সময় চা টিফিন খাচ্ছি, কিন্তু কিছু করার নেই, পাহাড়ি জায়গা, ওরা যেরকম সিস্টেমে চলে আমাদেরকেও ঠিক সেই সিস্টেমেই চলতে হবে। তো খিদে পেয়েছে, আবার পাইনি। যাই হোক, তো দেখি গিয়ে ডিনারে কি আয়োজন করেছে ওনারা। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। গরম গরম রুটি, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে চিকেন। তো আমার রুটি নিয়ে নিচ্ছি, চলো। একদম গরম ধোয়া ওটা রুটি আছে। রাতের খাবারের সাথে সাথে দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। চোখ রাখো তৃতীয় পর্বে।
আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।